আমার ভাইয়েরা বন্ধুরা, সমস্ত সাহাবা একরাম আমার নবীজিকে নিতে চলে এসেছেন। একজন সাহাবী তার স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে শুয়ে আছেন আর কান্না করছেন। সেই সাহাবীর নাম কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আবু আইয়ুব আনসারী। খুবই গরম, এরা মনে হয় মারবে আমাকে। একটু ঠান্ডা ঢাইলা দেন। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার দিকে মনোযোগ দেন। আবু আইয়ুব আনসারী ঘরের মধ্যে শুয়ে আছেন, তার বিবিও আছে ঘরের মধ্যে, ছোট দুইটা বাচ্চা আছে, তারাও আছে। এরা কেউ আমার নবীজির আপ্যায়নে আসে না। এইবারে সবাই মনে করতেছে আমার বাড়িতে যাবে, সবাই ডাকে হুজুর আমার বাড়ি চলেন, হুজুর আমার বাড়ি চলেন। যেমন আজকে আপনাদের এলাকায় এসেছি, আজ 6 দিন চলছে। এলাকার মানুষ বাপরে বাপ এমন খেতে দিচ্ছে, ভয়ে ভয়ে এলাকা ছেড়ে থাকতে হচ্ছে। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কি আমার মদিনার সাহাবায়ে কেরামরা তারা পাগলের মতো তারা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। মদিনার সাহাবীরা বলছে হুজুর আমার বাড়িতে চলেন, আমার বাড়িতে চলেন। আমার নবীজি বললেন আমি কার বাড়িতে থাকবো, রবের তরফ থেকে ফয়সালা না আসলে আমি বলতে পারবো না। সাহাবায়ে কেরামরা বলল তাহলে কি ফয়সালা আসবে বলেন, আমরা তার জন্যই অপেক্ষা করব। আমার নবীজি বললেন এই যে আমার উটটা দেখতে পাচ্ছ, উট, এই উটের পিঠের উপরে আমি চেপে থাকবো, আর আমার উটটা যার বাড়িতে আমাকে নিয়ে যাবে আমি নবী তার বাড়িতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। উট এইবারে চলতে শুরু করেছে। উটের প্রধান খাদ্য কি আপনাদের জানা আছে? মাছ। বাবলার পাতা। কিসের পাতা? উটের প্রধান খাদ্য বাবলার পাতা। আর একটু ঢালেন। কি গরম। উটকে খাওয়ানোর জন্য বাবলার পাতা সবাই নিয়ে জোগাড় করে ফেললো। সবাই আপন আপন ডালিতে নিয়ে নিজের বাড়ির সামনে সামনে রাখতে শুরু করলো। কারণ আমার রাসূলের উট যখন রাস্তা দিয়া যাবে সবাই মনে করছে উটের প্রধান খাদ্য যখন বাবলার পাতা, সবাই বাবলার পাতা আনছে আর বাড়ির সামনে রেখেছে। কারণ বাবলার পাতা দেখে যদি উট বাড়িতে ঢুকে যায় তাহলে নবীজিকে বাড়িতে পেয়ে যাবে। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এইবারে উটের পিঠে চড়ে আছেন। ডান দিকে একটা বাড়ি, বাম দিকে একটা বাড়ি, ওখানেও বাবলার পাতা, ওখানেও বাবলার পাতা, সামনে একটা বাড়ি, ওখানেও একটা বাড়ি, ওখানেও বাবলার পাতা, এখানেও বাবলার পাতা। উট এদিকেও যায় না, এদিকেও যায় না, ওদিকেও যায় না, ওদিকেও যায় না। কোন বাড়িতে উট উঠতে চায় না, উট সোজা হেঁটে চলে যায়। যাইতে 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 এমন বাড়িতে চলে যায় যেই বাড়ির মানুষটা আমার নবীজিকে আপ্যায়ন করতে আসে না। কেন আসে না এবার ভালো করে শুনে নেন। আবু আইয়ুব আনসারী সে আমার নবী আসার কথা শুনে বড় টেনশনে পড়ে গেছে। আহারে, আল্লাহ যদি আমার বাড়িতেই থাকার ব্যবস্থা করে দেয় তাহলে আমি আমার নবীজিকে কি খাওয়াবো? কারণ আবু আইয়ুব আনসারীর মতো গরিব মানুষ একটাও তখন ছিল না রে বাবা। আবু আইয়ুব আনসারী বিশাল বড় একজন গরিব মানুষ ছিল। আপনাদেরকে অন্য এক সময় একটা ওয়াজ আপনাদেরকে শোনাবো। আমার ভাইয়েরা বন্ধুরা, এই আবু আইয়ুব আনসারী কত গরিব ছিল একটু ভালো করে শুনে নেন। এই আবু আইয়ুব আনসারী যখন মসজিদে নামাজ পড়তে যেত, মসজিদে নামাজ পড়তে যাওয়ার পরে সবার পিছনে যেত, আর নামাজ হয়ে যাওয়ার পরে মুনাজাত না করে
আবার সবার আগে বাড়ি চলে যায়। এই রকম যখন সাহাবায়ে কেরামরা দেখে ফেললো, সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নানি জানালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো কি ব্যাপার? আপনার সাহাবী আবু আইয়ুব আনসারী যাকে আপনি অতিরিক্ত ভালোবাসেন, এই সাহাবী সবার পিছনে মসজিদে আসে আর সবার আগে ফটফট করে পালিয়ে যায়, ঘটনা কি বুঝে আসে না? নবীজি বললেন, এই ভাইরা তোমরা টেনশন করো না, আমি আল্লাহর রাসূল আমি জিজ্ঞাসা করব তাকে কি ব্যাপারে জন্য করে, আমি তাকে জিজ্ঞাসা করব। আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মসজিদ থেকে বেরিয়ে সোজা আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। সালামের কোনো জবাব নাই, সালামের কোনো জবাব নাই। দ্বিতীয়বার সালাম, সালামের জবাব নাই। তৃতীয়বার সালাম, সালামের জবাব নাই। সালামের কোনো জবাব যখন পাওয়া যায় না, আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। বাড়ি থেকে আবার মসজিদের দিকে চলে যায়। এইবারে হযরতে আবু আইয়ুব আনসারী বাড়ি থেকে বেরিয়ে গেছে একখানা চাদর পরে। চাদর পরার পরে আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে খুঁজতে বেরিয়ে গেছেন। কারণ হলো হযরতে আবু আইয়ুব আনসারী বাড়ির মধ্যে এক অন্য হালাতে ছিল, যেইটা সালাম জবাব দেওয়ার মতো না। হযরতে আবু আইয়ুব আনসারী এত গরিব মানুষ, এত গরিব মানুষ। আবু আইয়ুব আনসারী দেখে বাড়ির দরজা খুলে, হারে আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যায়। কি ব্যাপার, কি ব্যাপার? আমার নবীজি আমার বাড়িতে আসলো, সালাম দিল, আমি তো সালামের জবাব দিতে পারলাম না। আমি এখন আমার রাসূলকে পিছন থেকে কেমন ভাবে ডাকবো, না জানি কোনো বেয়াদবি হয়ে যায়। না না, আমার রাসূলকে পিছন থেকে ডাক দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আবু আইয়ুব আনসারী পায়ের ধাপটা এমন ভাবে জোরে জোরে ফেলতে শুরু করেছে, ধাপাক ধাপাক করে যখন পায়ের আওয়াজ হয়, পায়ের আওয়াজ শুনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিকে ফিরে তাকালেন। কি ব্যাপার, এত পিছনে পায়ের আওয়াজ কেন? এই আওয়াজ যখন পিছনে শুনতে পেয়েছেন আমার নবীজি, তখন পিছন দিকে এইভাবে ঘুরে তাকিয়েছেন। দেখেন আইয়ুব আনসারী দৌড় মেরে আমার রাসূলের দিকে আসতেছে। নবীজি দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আবু আইয়ুব আনসারী কাছে আসলো। আসার পরে আবু আইয়ুব আনসারীকে বলতেছে, ও আইয়ুব, আমি তোমার বাড়িতে গেলাম, তোমার বাড়িতে যাওয়ার পরে আমি যে তোমারে সালাম দিলাম, সালামের জবাব কেন পেলাম না বলো? আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি যেই সময় আমার বাড়িতে গিয়েছিলেন, আপনি একবার না, দুইবার না, তিনবার আমি আবু আইয়ুব আনসারীকে সালাম দিয়েছেন। এটা আমি আবু আইয়ুব আনসারী কানে ভালো করে শুনেছি। কিন্তু নবীজি গো, আমার সালাম দেওয়ার পরিস্থিতি ছিল না, সালামের জবাব দেওয়ার পরিস্থিতি ছিল না। আমার বিশ্বনবী বলে, না ওগো আনসারী, ঠিক আছে, ওটা মেনে নিলাম। তাহলে বলো, মসজিদের মধ্যে অন্যান্য সাহাবীরা তোমার সম্পর্কে সমালোচনা করে। আবু আইয়ুব আনসারী টেনশনে পড়ে বললেন, কি সমালোচনা করে? আমার বিশ্বনবী যে বললেন, আনসারী, তুমি নাকি মসজিদের মধ্যে নামাজের জন্য সবার পিছনে যাও, নামাজ শেষ হওয়ার সাথে সাথে নাকি মসজিদে দাঁড়াও না, তাড়াতাড়ি চলে আসো, ঘটনা কি? আইয়ুব আনসারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ঘটনা সত্য। যে বা যাহার আপনাকে বলেছে সত্য কথা বলেছে। কারণ হলো আমি যখন নামাজে যাই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এত গরীব করে পাঠিয়েছে, এত গরীব করে পাঠিয়েছে। আল্লাহ, ও আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে এত গরীব করে পাঠিয়েছে। আমাদের বাড়ি ঘর তো সেই রকম ভালো নাই, সেই রকম ভালো নাই। আপনি জানেন, এই বাড়ির মধ্যে দরজা খুললে আমার বাড়ির ভিতরে একটা গর্ত পাওয়া যায়, গর্ত। ওই গর্তের মধ্যে, আমি গর্তের মধ্যে তখন বসা ছিলাম। যখন আপনি সালাম দিলেন, আমি গর্তের মধ্যে কেমন ভাবে বসা ছিলাম আপনি জানেন? আমি বাড়ির মধ্যে তখন উলঙ্গ অবস্থায় ছিলাম গর্তের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ হুজুর গো, গর্তের মধ্যে আমি এত গরিব, আমার একখানা কাপড়, একখানা ছাড়া আমার দুইখানা কাপড় নাই। যেই কাপড়খানা পরিধান করে আমি নামাজ পড়ি, আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে থাকে। আর আমার বিবি যখন নামাজ পড়ে, কাপড়খানা পরে, আমি আবু আইয়ুব আনসারী গর্তের মধ্যে উলঙ্গ হয়ে বসে থাকি। আমার নবীজি ঘটনা শুনে বলে, সত্যি নাকি তাই? আমার ভাইয়ের আবু আইয়ুব আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়িতে চলেন দেখবেন। বাড়িতে যাওয়ার পরে সত্যি তো বাড়ির থেকে, বাড়ির গেট থেকে একটু তাকিয়ে দেখেন, আহারে বাড়ির মধ্যে গর্ত, গর্তের মধ্যে একদম অন্ধকার, কিছুই দেখা যায় না। আমার ভাইয়েরা, আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ওই জায়গা থেকে আবু আইয়ুব আনসারীকে আর কিছু বললেন না। আবু আইয়ুব আনসারীকে কিছু না বলে আমার বিশ্বনবীজি আবার মসজিদের দিকে রওনা শুরু করে দিয়েছেন। মসজিদের দিকে যেতে যেতে রাস্তার এক সাইডে দুইটা খেজুরের গাছ ছিল। ওই খেজুরের বাগানের কাছে দুইটা ছোট ছোট বাচ্চা খেজুরের গাছের সাথে বাঁধা ছিল। তারা জোর জোরে কান্না করতেছে, কান্না করতেছে। আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তাদের কাছে গিয়ে বলে, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? ও বাচ্চারা, তোমরা কান্না কেন করো? বলো বলো বলো। তোমরা তো সেই আবু আইয়ুব আনসারীর ছেলে, আর তোমাদেরকে এখানে কে বেঁধেই বা কে রাখলো বলো? আবু আইয়ুব আনসারীর দুই ছেলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, আমাদের বাড়িতে একদিন নয়, দুই দিন নয়, আজ 3 দিন যাবত এখনো পর্যন্ত আঁখা জ্বলেনি। আমাদের বাড়িতে কোনো খাবার হয় নাই, খাবার হয় নাই। আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, আমরা বাড়ি থেকে বেরিয়ে আমরা দুই ভাই যে যেখানে পাই মানুষের কাজ করে হোক, আর যেখানে হোক, কুড়িয়ে হোক, রাস্তাঘাটে হোক, যেখান থেকে হোক, কিছু খাবার ম্যানেজ করে আমাদের পেটটাকে আমরা ভরাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে বাধা কেন এখানে বলো? দুইটা বাচ্চা আমার নবীজিকে ডাক দেয়া বলতেছেন, নবীজি গো, আমাদেরকে বেঁধে রেখেছে, কারণ হলো আজকে 2-3টা দিন আমাদের পেটে কোনো খাবার নাই। একটা ইহুদি মালিকের দুইটা খেজুরের গাছ, এই খেজুরের গাছের নিচে দুইটা খেজুর পড়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, এই খেজুর দুইটা আমরা দুইটা ভাই আমরা কুড়াইয়া খাইছিলাম। খাওয়ার পরে দেখি এই বাগানের মালিক আসি, খেজুর গাছের মালিক ইহুদি আসে। আসার পরে আমাদেরকে খপ করে আমাদের দুই ভাইয়ের দুইটা হাত ধরেছে। হাত ধরার পর আমাদেরকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আর বলেছে, তোর বাবা মা যতক্ষণ পর্যন্ত তোদেরকে ছাড়াইয়া নিয়ে যাবে, আমি ইহুদি মালিক তোদেরকে ছাড়ব না। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই দৃশ্য দেখে আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তিনি কান্না শুরু করেছেন। চোখ দিয়ে টস টস করে পানি ঝরতেছে। আমার নবীজি আর দাঁড়ালেন না, আর দাঁড়ালেন না। আমার নবীজি ওই দৃশ্য দেখে সোজা মসজিদে নববীর দিকে রওনা দিয়েছেন। মসজিদে নববীতে যাওয়ার পরে নবীজি বসে বসে কান্না করতেছেন। এমন সময় আমার নবীর জামাই হযরতে উসমান, হযরতে আলী, আমার নবীজির বন্ধু যারা ছিল, হযরতে আবু বকর, হযরতে উমর, সবাই যখন আমার নবীর কাছে আসতে লাগলো, হযরতে উমর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেছেন কেন? বলো, আপনাকে কে কষ্ট দিল বলেন? আপনাকে কে এমন কষ্ট দিল যার কারণে আপনি কান্না করছেন? বলেন বলেন। হযরতে আমার মায়ার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, এই উমর, আজকে তোমার কোনো কাজ নাই, তোমার কোনো কাজ নাই, তোমার সাথে আমার দরকার নাই, অন্য জনকে ডাকো। আবু বকর আসলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, মদিনার বুকে আপনাকে কাদা লোকে বলেন তারা কল্লা ছাড়িয়ে দিব, আপনি শুধু একবার বলেন কে আপনাকে কষ্ট দিয়েছে। আমার নবীজি বলতেছেন, আবু বকর, আমাকে কেউ কষ্ট দেয় নাই, কেউ কষ্ট দেয় নাই, তোমার দ্বারাও হবে না। যাও যাও, আমি একটা মানুষের অপেক্ষায় আছি। আমার নবীর জামাই, বড় জামাই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ হুজুর গো, আপনি কান্না করছেন কেন? আপনাকে কে কান্না করাইলো? আপনাকে কে এমন কষ্ট দিল? বলেন বলেন, আপনার চোখের পানি কেন? আপনি একবার আমি উসমানকে বলে দেখেন, আপনার চোখের পানি আমি মুছিয়ে দিতে পারবো। আমার ভাইয়েরা, আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, হ্যাঁ উসমান, আমি তো এতক্ষণ পর্যন্ত আমি তোমারই অপেক্ষায় ছিলাম। আমি জানি আজকে তোমাকেই দরকার, তুমি ছাড়া কেউ পারবে না। হযরত উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলেন কি করতে হবে আমাকে? আমার নবীজি বললেন, যাও ওই যে রাস্তার ধারে দুইটা খেজুরের গাছ আছে, যেখানে দুইটা ছেলে বাঁধা আছে, যাও রে উসমান, যাও একটু তাড়াতাড়ি যাও, গিয়া দেখো ওই খেজুরের গাছে দুইটা ছেলে বাঁধা আছে, যাও যাও, খেজুরের গাছ দুটো তোমাকে কিনতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? খেজুরের গাছ কিনতে হবে, কারণ খেজুরের গাছ কিনে নিলে ইহুদি মালিক তো আর দাপট দেখাতে পারবে না। এজন্য আমার নবীজি বললেন, সেই আজকে আমার চোখের পানি মুছাইতে পারবে যে ওই খেজুরের গাছ দুটো কিনে আমাকে দিয়ে দিতে পারবে। সুবহানাল্লাহ পড়বেন না মুসলমান? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চোখের পানি মুছানোর জন্য এদিকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জামাই হযরত উসমান গনি কিন্তু বিশাল বড় মালদার ছিল, বিশাল মালদার ছিলেন। এখন উসমান দৌড় মেরে চলে গেছে, গিয়ে দেখে রাস্তার ধারে সত্যি তো দুইটা ছেলে বাঁধা আছে, কান্না করতেছে। মালিক কোথায়? ওই অমুক বাড়ির মালিক। মালিককে ডাকা হলো, মালিক আসলো, আসার পরে বলে, বলো ভাই, তোমার এই খেজুরের গাছ দুটা বিক্রি করবা? কত বড় বদমাইশ, চিন্তা করেন। বলছে, না আমি বিক্রি করব না। না, তোমাকে বিক্রি করতে হবে। না, আমি বিক্রি করব না। আমি বলছি তো বিক্রি করব না। খেজুরের গাছ আমি বিক্রি করব কেন? বিক্রি করব না, যাও চলে যাও। উসমান বলছে, না তোকে বিক্রি করতে হবে। বলছে, না বিক্রি করব না। তোকে বিক্রি করতে হবে। তুই কি নিবি তাই বল আমার কাছে, তুই কি নিবি আমার কাছে? বলে, সত্যি নাকি? যদি নিতে হয় তাহলে যাও, এই দুইটা খেজুর গাছের বিনিময়ে আমাকে দুইটা খেজুরের বাগান দিতে হবে। দুইটা খেজুর গাছের বিনিময়ে দুইটা খেজুরের বাগান দিতে হবে। উসমান গনি বলল, ঠিক আছে, দুইটা খেজুরের বাগান ফটাফট লিখে লে, অমুক জায়গায় দুইটা খেজুরের বাগান তোকে দিয়ে দিলাম। যা, তোকে দিয়ে দিলাম। শুধু দুইটা খেজুরের গাছ না, শুধু দুইটা খেজুরের বাগান না, তুই যদি আজকে আমি উসমানের কাছে আমার যত ধন সম্পদ আছে সব যদি চাইতি, আমি সব তোকে দিয়ে দিতাম। আহারে ও মুসলমান, আমার নবীজিকে ভালোবাসবো কেমন করে ভালোবাসবো গো? কেমন ভাবে ভালোবাসবো? এদের কাছ থেকে শিখে নেন আমার মুসলমান ভাইয়েরা। সময় কম, একটু তাড়াতাড়ি আপনাদেরকে বলতে চাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? মসজিদের মধ্যে বসে আছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইটা খেজুরের গাছ কিনে দুইটা বাচ্চাকে বাড়িতে নিয়ে চলে যায়। আমার নবীজি বললেন, উসমান, তুমি আজকে যেই চোখের পানি আমার মুছিয়েছো, আমার চোখের পানি মুছিয়েছো, ও উসমান শুনে নাও, আমার আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে গেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই সেই আবু আইয়ুব আনসারী যার কথা বলতে বলতে এত দূরে আসলাম। এই আবু আইয়ুব আনসারীর বাড়িতে আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের ওই উটটা কোন বাড়িতে গেল না, চলে গেল কার বাড়িতে বলেন? জোরে বলেন, কার বাড়িতে? আবু আইয়ুব আনসারীর বাড়িতে যখন চলে গেল, গরিব সাহাবী, সে টেনশন করছে, কান্না করছে, আমার বাড়িতে যদি নবী চলে আসে তাহলে কি করব? ভয়ে থরথর করে কাঁপতেছেন।
আর তিনি টেনশনে পড়ে গেছেন, বিশাল টেনশন। নবীজি যদি সত্যিই আমার বাড়ি চলে আসে তাহলে তো কিছু করতে পারবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে পাওয়া যায় কোন বাড়িতে যায় না, ঘোড়া ওই উটটা আমার বিশ্ব নবীকে নিয়ে দেখে, সমস্ত সাহাবীরা দেখে আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে যায়। আমার নবীজি উট থেকে নামলেন, নামার পরে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এদিকে আবু আইয়ুব আনসারী বাড়িতে শুয়ে আছেন টেনশনে। হঠাৎ করে সালামের আওয়াজ শোনার পরে ঘর থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে দেখে দুনিয়ার কোন সাধারণ মানুষ না, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজা। আহারে মুসলমান, আমার নবীজিকে বড় লোক বাড়িতে আল্লাহ তাআলা পাঠাই নাই, আল্লাহ তাআলা গরিব মানুষের বাড়িতে পাঠালেন। আবু আইয়ুব আনসারী বেরিয়ে যেই নবীজিকে দেখেছেন আর থমকে গেছেন। কি ব্যাপার, আমার বাড়িতে নবীজি? যাই হোক, টেনশন ফেলে দিয়ে চলেই যখন এসেছে, কিছু তো একটা করতে হবে। বিবির সঙ্গে পরামর্শ করলো, বিবির সঙ্গে মাসওয়ারা করলো, কি করা যায়, কি করা যায়। সবাই তখন আলোচনা করার পরে এইবারে হযরত আবু আইয়ুব আনসারী বলল, হুজুর, এই যে আমার এখন যেই বাড়িটা আছে, এই বাড়িতে ওই যে উপরের যে ঘরটা দেখতে পাচ্ছেন, মাটির বাড়ি, এই উপরের ঘরটা আমি আপনাকে দিতে চাই আর আমরা নিচে থাকতে চাই। আমার রাসূল বললেন, না রে না, আমি উপরে নিব না, আমাকে যদি একটা ঘর দিতে চাও তাহলে নিচে ঘর দাও, কারণ অনেক সাহাবায়ে কেরাম আমার সাথে দেখা সাক্ষাৎ করতে আসবে, তাদের সঙ্গে কথা বলা লাগবে, এজন্য নিচে রুম দরকার। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যখন এই আবদার করলেন, হযরতে আবু আইয়ুব আনসারী পুরা বাড়িটাই আল্লাহর নবীর নামে করে দিয়ে তিনারা সব ওয়াকফ করে দিলেন। আবু আইয়ুব আনসারী কিতাবের মধ্যে পাওয়া যায় যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন আমার নবীজিকে বাড়ি ঘর সব কিছু দিয়ে আমার নবীজিকে দিয়ে দেওয়ার পরে আবু আইয়ুব আনসারী একটা ছোট্ট তালের পাতার কুটির করে ওইখানে বসবাস করে জিন্দেগি কাটিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আবু আইয়ুব আনসারী তার বাড়িতে যখন চলে আসলো, কিছু তো খাবারের আইটেম লাগাতে হবে, কিছু খেতে দিতে হবে। আমার বন্ধুরা, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের জন্য আপ্যায়ন যেমন তেমন খাবার করলে হবে না। আবু আইয়ুব আনসারী টেনশনে, বিবিও টেনশনে। হঠাৎ করে একটা চিন্তা আসলো, না রে না, আমাদের বাড়িতে যা কিছু আছে এই কিছু আমরা এগুলাই রান্না করব। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাড়িতে যত যা কিছু ছিল সব কিছু এক জায়গায় করার পর হযরতে আবু আইয়ুব আনসারীর বিবি রান্না শুরু করে দিল। রান্না করার পরে একটা বিশাল বড় খাঞ্চা, এই খাঞ্চাতে খাবার সাজালো। খাবার সাজানোর পরে আবু আইয়ুব আনসারী আমার নবীজিকে দাওয়াত দিলেন, নবীজি গো, আপনার জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করেছি, আপনাকে খানা খাইতে হবে। আমার নবীজি বললেন, আমি তো একা নাই, আমার সাথে আরো অনেক সাহাবী আছে, ওদেরকেও খেতে দিতে হবে। টেনশনে পড়ে গেছে, নবীর জন্য কষ্ট করে একলা ব্যবস্থা করছি। আমার নবীজি বলছে আবার আরো 4-5 জন আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, খাঞ্চা সামনে আনা হলো। আমার বিশ্ব নবীজি অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বললেন, তোমরা আসো, আমরা একসঙ্গে খাবার খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে বিশ্ব নবী ওই জায়গায় খাইতে বসছেন। খাইতে বসার পরে এদিকে আবু আইয়ুব আনসারীর বিবি কিন্তু পুরা বাটিটা যা তরকারি রান্না করেছিল, যা খাবার তৈরি করেছিল, ওদের জন্য যে আলাদা করে তুলে রাখবে তা রাখেনি। সব কিছু নবীজির ওখানে দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে এবার আবু আইয়ুব আনসারীর বিবি মনে করেছে যে এত খাবার তো খেতে পারবে না, তাহলে লাস্টে যখন বেড়ে যাবে তখন আমি খাবো, তখন আমরা সবাই মিলে খাবো। এই চিন্তা রেখে খাবার দিয়েছে খাঞ্চা লোড করে। কি ঘটনা ঘটছে দেখেন।
আবু আইয়ুব আনসারীর বিবি খাবার দিয়ে দিল। খাবার দিয়ে দেওয়ার পরে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন খাইতে বসলেন। সাথে আরো কয়েকজন সাহাবীও আসলো। আসার পরে খাবার খাইতে খাইতে সব খাবার খাঞ্চা থেকে ফুরিয়ে গেল, আর একটা খাবারও খাঞ্চার মধ্যে নাই। আবু আইয়ুব আনসারীর বিবি বা কি খাবে, আর দুইটা ছোট ছোট বাচ্চা ছেলে আছে, তারাই বা কি খাবে? সব খাবার ফুরিয়ে গেছে। আমার বিশ্বনবী খাঞ্চাতে এইভাবে চেটে চেটে, আঙ্গুল চেটে চেটে খেয়েছেন, আর কিছু কিছু খাবারের এঁটো খাঞ্চাতে লেগে আছে। যখন বিশ্বনবীদের খাওয়া শেষ হয়ে গেছে, যখন খাবার শেষ হয়ে গেল, খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আবু আইয়ুব আনসারীকে বলল, প্লেট নিয়ে যাও, ধুয়ে ফেলো গা। আবু আইয়ুব আনসারী প্লেট নিয়ে বাড়িতে নিজের বিবির কাছে গেল। যাওয়ার পরে মন খারাপ, কারণ হলো খাবার নাই। বিবি কি খাবে, ছেলে কি খাবে? আমার বন্ধুরা, কিতাবের মধ্যে আসতেছে আবু আইয়ুব আনসারী মন খারাপ করে বসে আছে, আর আবু আইয়ুব আনসারীর বিবি মুচকি মুচকি হাসতেছে। ঘটনা কি? খাবার না, এবার হাসে কেন? ঘটনা কি ঘটে গেল? কিতাবের মধ্যে আসছে আবু আইয়ুব আনসারীর বিবি এই কারণে হাসছিল, আমার নবীজি খানচার মধ্যে যেই জায়গায় আঙ্গুল দিয়ে চেটে চেটে খেয়েছে, আবু আইয়ুব আনসারী দেখতে পাই না, কিন্তু আবু আইয়ুব আনসারীর বিবি গোটা খানচা জান্নাতের খাবারে লোড দেখতে পায়। আহারে মুসলমান ভাইরা আমার, আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যেই খানচাতে হাত লাগিয়েছে, আমি ইসমাইল বিশ্বাস করি ওই খানচা থেকে কিয়ামত পর্যন্ত খাবার ফুরাবে না, ফুরাতে পারে না। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, তাহলে বুঝবেন। এই ঘটনা তো রাহমাতাল লিল আলামিনের। আমি একটা মাদ্রাসায় পড়াশোনা করতাম, মাদ্রাসাটা হচ্ছে মেদিনীপুর, পাঁশকুড়া মাদ্রাসা। পাঁশকুড়া রেল স্টেশন আছে, কেউ চিনেন আপনারা? পাঁশকুড়া মাদ্রাসা কেউ আপনারা যদি গিয়ে থাকেন তো দেখবেন মাদ্রাসাটা, ওখানে পড়াশোনা করেছি তো, পশ্চিম বাংলার বৃহত্তম মাদ্রাসা। ওই মাদ্রাসাতে যখন পড়তাম, একটা ছেলে ছিল মাদ্রাসায় পড়তো, ছেলেটার নাম হলো মুসলিম। কি নাম বলেন? ঘটনাটা শুনে রাখেন, ছেলেটা এখনো আছে। আমি আপনাদেরকে ঠিকানাও বলে দিচ্ছি, বর্ধমান, হুগলি, পান্ডুয়া নাম শুনেছেন? ওই দিকে যদি চলে যান তো ওই দিকে ছেলেটা এখনো আছে, আপনারা গেলে দেখতে পারবেন। ছেলেটার 2-1 মিনিটের কথা আপনাদেরকে শোনাই। ও মুসলমান ভাইয়েরা, নবীর সাথে প্রেম করলে, নবীর সাথে মোহাব্বত করলে আল্লাহ আপনাকে কি বানাবেন একটু ভালো করে শুনে নেন। আমি দেখেছি, আমার এই 2 চোখটা তাকে দেখেছে। কি দেখেছে শুনেন। ওই মুসলিম ভাই, আমি কিন্তু পাঁশকুড়া মাদ্রাসাতে যখন পড়তাম তখন ছাত্র জামানায় ছাত্ররা মানে 4-5 জন, গোটা মাদ্রাসা 4-5 জন ইমাম নিযুক্ত থাকতো। ছাত্ররা কেউ জোহরের নামাজ পড়াবে প্রতিদিন, কেউ আসর, কেউ মাগরিব। তো আমি পড়াতাম মাগরিবের নামাজ প্রতিদিন। তো ওই মুসলিম ভাই প্রতি বৃহস্পতিবার আর সোমবার নফল রোজা করে। তো বিকেল বেলায় এবার রাস্তায় ঘুরতে যায় না, সব ছেলেরা ঘুরতে যায়, ও ঘুরতে যায় না। কারণ কি জানেন? একটাই কারণ, যে আমি রাস্তায় যাব না, রাস্তায় গেলে নারীদের দিকে চোখ যাবে, কোন নারীকে আমি দেখবো না। পরে খোঁজ নিয়ে দেখলাম ওর বংশে ওর মা হাফেজ, ওর আব্বা কোরআনের হাফেজ, ওর দাদু কোরআনের হাফেজ, ওর দাদি কোরআনের হাফেজ, ওর শ্বশুর কোরআনের হাফেজ, ওর শাশুড়ি কোরআনের হাফেজ, ওর 14 গোষ্ঠী কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ পড়বেন না? তো ঘটনা কি দেখেন, একদিন ও তো বেড়াতে যায় না, আমি ছেলেটাকে দেখেছি, আমি যখন পড়তাম তখনও পড়তো। তো বিকেল বেলায় কিতাব পড়ছে, রুমের মধ্যে দেওয়ালে হিল্লানা দিয়ে এইভাবে কিতাব পড়ছে, এইভাবে কিতাব পড়ছে। পড়তে 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 হঠাৎ করে ঘুম চলে এসেছে। দিনটা ছিল বৃহস্পতিবারের দিন। কিসের দিন? বৃহস্পতিবারের দিন। ঘুম চলে এসেছে। আসার পরে মাগরিবের সময় হয়ে গেছে, ঘুম থেকে চেতন পাইনি। এদিকে সব ছাত্ররা চলে এসে মাদ্রাসায় মসজিদে ঢুকে গেছে। আর মসজিদের একটা নিয়ম হচ্ছে, মসজিদে 5 মিনিট আগে ঢুকতে হবে। 5 মিনিট সময় শুরু হয়ে যাবে, আর প্রত্যেকটা গেটে একটা করে শিক্ষক, একটা করে মোটা মোটা ওই যে বাঁশের বাতা, বুঝেন তো বাতা,
এই বাতা নিয়ে দাঁড়িয়ে থাকবে, 1 মিনিট লেট হলে পিঠে চামড়া কষিয়ে দিত। আমার ভাইয়েরা, তো মুসলিম ভাই রুমের মধ্যে এইভাবে হিল্লানা দিয়ে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে কি হয়েছে দেখেন, মাগরিবের আজানের সময় হয়ে গেছে, একবারে আজান হবে এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে চলে এসেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? স্বপ্নের মধ্যে আসার পরে বলছে, ও মুসলিম, মুসলিম তুমি এখনো ঘুমাচ্ছ কেন? আর ঘুমাইও না, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, আর তুমি একা একা নফল রোজা করছো কেন? তোমার সাথীদেরকেও নফল রোজা করার জন্য বলো। মুসলিমের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে সত্যি তো আজান দিতে শুরু করেছে, তড়ি ঘড়ি করে ইফতারি করেছে, নামাজ পড়েছে। নামাজ পড়ার পরে হুজুরদেরকে ঘটনা বর্ণনা করেছে। ঘটনা বর্ণনা করার পর হুজুররা বলছে, আল্লাহর রাসূল যেহেতু রোজা রাখতে বলেছে, মাদ্রাসা ছেলেরা তোমরা কারা কারা রোজা রাখবা? ছোট থেকে বড় সবাই বলল, হুজুর আমরা সবাই রোজা রাখবো। আল্লাহর রাসূল রোজা রাখতে বলেছেন, আমরা রোজা রাখবো। সবাই রোজা রেখেছে। ঘটনা এবার শুরু হচ্ছে। আবু আইয়ুব আনসারীর ঘটনা এই জামানায় ঘটছে, আমি আপনাদেরকে শোনাচ্ছি। শোনান। আমাদের ওই ভাই বলেছে যে হুজুর, যেহেতু আমি বললাম সেই হিসাবে যারা রোজা রাখবে সবাইকে আমি ইফতার করাবো। তো বললো ঠিক আছে, তাহলে ইফতার করা। তো ইফতারের ব্যবস্থা করেছে। গামলাতে, কোনো গামলায় আপেল, কোনো গামলায় খেজুর, কোনো গামলায় বেদানা, কোনো গামলায় আরো অন্যান্য ফল ফুলারি সব আছে, সব সাজিয়ে রেখেছে। আর ওই ভাই, যেই ভাইয়ের কথা বলছি আপনাদেরকে, ওই ভাই গামছা দিয়ে ঢাকা আছে, এরকম করে গামছা দিয়ে ঢাকা আছে। গামছার ভিতর দিয়ে বিসমিল্লাহ বলে আপেলের গামলা থেকে এইভাবে আপেল তুলতে শুরু করেছে। 2500 ছাত্র, 2 থেকে 2500 ছাত্র, আর শিক্ষক এতগুলা ছাত্র শিক্ষকের খাঞ্চা সাজাচ্ছে, এভাবে সাজাচ্ছে, তুলছে, সাজাতে সব খাঞ্চা লোড হয়ে গেল। লোড হয়ে যাওয়ার পরে গামছা তুলে দেখছে যা আপেল তাই আছে। ভাইরে, মিথ্যা কথা না, একদম সত্যি কথা বলছি আপনাদের। ছেলেটা এখন আছে, আমি আপনাকে দেখাতে পারবো। আরো লম্বা লম্বা কিছু কথা আছে, যাই ওদিকে আগানো যাবে না, আপনাদেরকে শোনাতে পারছি না। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আবু আইয়ুব আনসারীর বিবি দেখতে পাচ্ছেন খানচার মধ্যেই খাবার আছে। স্বামীকে বলছে, স্বামী তুমি টেনশন করবা না, কারণ হলো খানচার মধ্যে খাবার আছে, আমি দেখতে পাই। স্বামীকে বলছেন, ও স্বামী আপনি খেতে বসেন, ছেলেগুলাকেও ডাকা হলো। খানসাতে তো কিছু নাই, শুধু একটু খাবার পড়ে আছে। আমার ভাইয়েরা, এইবারে ছেলেও আসলো 2টা, আবু আইয়ুব আনসারীও বসলো, বিবিও বসলো। সবাই মিলে যেইগুলা লেগে আছে থালাইগুলা চেটে খাইতে আবু আইয়ুব আনসারীর পেট ভরে গেল, বিবিরও পেট ভরে গেল, 2 ছেলেরও পেট ভরে গেল। বিবি জিজ্ঞাসা করতেছে, এই ছেলেরা তোমাদের কি পেট ভরেছে? ছেলে 2টা ডাক দিয়া বলতেছে, মা গো মা, এত সুন্দর পেট ভরেছে, আর এত সুন্দর খাবারের টেস্ট পেলাম, এই খাবারের টেস্ট আমরা জীবনে কোনোদিন পাই নাই রে। আরে মুসলমান, নবীর কত দাম দেখেন, শুধু আমার নবীর জন্য ঘটনাগুলো ঘটতেছে। আমার মুসলমান ভাইয়েরা, লম্বা কথা একটু সামনে আগাই। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আবু আইয়ুব আনসারীর বাড়িতে থাকতে শুরু করলেন। লম্বা করি না হলে আগাইতে পারবো না। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ওই জায়গায় থাকতে কয়েকদিন পরে তিনি চিন্তা করলেন, এখানে একটা মসজিদ বানানোর দরকার আছে নামাজ আদায় করার জন্য। এখানে মানুষগুলা কই? টানতে গেছে নাকি? এখানে অনেকগুলা ছিল তো, নাকি এইদিকে চলে আসছে সব? আমার ভাইয়েরা, বন্ধুরা, রাগ করবেন না, বোঝানোর জন্য বললাম, আপনাদের মনোযোগ নেওয়ার জন্য। আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন থাকতে তিনি বললেন, ও আবু আইয়ুব আনসারী, ও আবু বকর, ও উমর, আমরা এই জায়গাতে
আমরা একটা মসজিদ বানালে কেমন হতো বলো, কেমন হতো বলো? সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মসজিদ বানালে তো খুব ভালো হয়, তাহলে জায়গা কোথায় পাওয়া যাবে? জায়গা খুঁজো। আবু আইয়ুব আনসারী পাশে দাঁড়িয়ে আছেন, আমার নবীজি বলছেন ওই যে দূরে একটা ফাঁকা জায়গা দেখা যায়, ওই ফাঁকা জায়গাটা কার বলো? তোমাদের জানা আছে নাকি? আবু আইয়ুব আনসারী বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই ফাঁকা জায়গাটা এমন দুইটা সন্তানের যাদের আব্বাও নাই মাও নাই, তারা ইয়াতিম, তাদের আব্বাও নাই মাও নাই। আমার ভাইরা বন্ধুরা, আমার নবীজি বললেন ছেলে দুইটা কোথায় আছো, ডাকতে পারবা নাকি? আবু আইয়ুব আনসারী খুঁজতে শুরু করলো, খুঁজতে কোনো জায়গায় পাওয়া যায় না। একবারে খুঁজতে একটা দূরের একটা গলিতে আবু আইয়ুব আনসারী দেখতে পায় দুইটা ভাই ইয়াতিম ছেলে, তারা গায়ে কোনো কাপড় নাই, দুইটা প্যান্ট পরে আছে। আমার ভাইরা বন্ধুরা, ওই দুইটা ছেলে ছোট ছোট বাচ্চা ছেলে, এরা দুই ভাই ইয়াতিম ছেলে, এদের মা নাই বাবা নাই। এরা দুইজন যখন ওই জায়গায় খেলা করতেছে, ভাইরা আপনাদের কষ্ট হচ্ছে? দুই ভাই ওই জায়গায় খেলা করতেছে, দুই ভাইকে দেখে আবু আইয়ুব আনসারী বলল, ও ছেলেরা এদিকে আসো, আমার সাথে তোমাদেরকে একটু যাইতে হবে, তোমরা যাবা? বলে কেন বলেন? তোমাদেরকে রাহমাতাল লিল আলামিন ডাক দিয়েছে, তোমাদের দুই ভাইয়ের সঙ্গে কথা বলবে। যেই শুনেছে আমার নবীজি আমাদেরকে ডেকেছে, আর দেরি করে নাই, সাথে সাথে রওনা দিয়ে দিয়েছে, চলেন তাড়াতাড়ি চলেন। আমার নবীজি ডেকেছে, তাড়াতাড়ি যেতে হবে। নবীজি ডাকে সাড়া দিয়ে তাড়াতাড়ি করে চলে গেলেন। যাওয়ার পরে আমার বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আমার নবীজি জিজ্ঞাসা করছে, ও বাবু তোমার নাম? একজন বলছে আমার নাম সাহাল। অপর ভাইকে জিজ্ঞাসা করে তোমার নাম কি? সে বলে আমার নাম সুহাইল। সাহাল আর সুহাইল দুই ভাইয়ের আব্বা নাই মা নাই। বিশ্বনবী বললেন, ওই যে ফাঁকা জায়গাটা দেখা যায়, ওই জায়গাটা কি তোমাদের? ছেলে দুইটা বলল, জি হুজুর আমাদের। কি দরকার বলেন? আমরা ভাবছিলাম একটা মসজিদ বানাবো, জায়গাটা আমরা কিনবো। যেই বলেছে মসজিদ বানাবো, ছোট দুইটা বাচ্চা আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি মসজিদ বানাবো বলেছেন, আপনি রাহমাতাল লিল আলামিন, আর আপনি মসজিদ বানাবো বলেছেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি টাকা নিতে পারবো না। আমরা দুইটা ভাই দুই হাত এক জায়গায় কইরা দিলাম, এক জায়গায় করে দিয়ে আমরা দুই ভাই বলে দিলাম আমাদের জমি মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম। আমার নবীজি বললেন ঠিক আছে। আবু আইয়ুব আনসারীকে দায়িত্ব দিলেন। আরো কয়েকজন সাহাবীকে বললেন, এই দুইজনের থাকার ব্যবস্থা করো। দুইজনকে থাকার জন্য সুন্দর বাড়ি বানিয়ে দেওয়া হলো। আর ওই দুই ভাইয়ের জায়গা, ইয়াতিম ছেলের জায়গাতে মসজিদে একটা মসজিদ তৈরি করার কাজ শুরু হলো। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে পাওয়া যায় মসজিদ তৈরি করার কাজ শুরু হয়ে গেল। মসজিদ তৈরি হবে, কিতাবের মধ্যে আছে আমার নবীজিও খেজুরের যে গাছগুলা থাকে, এই খেজুরের গাছ পর্যন্ত আমার নবী কাঁধে করে বইয়েছিলেন মসজিদ বানানোর জন্য। ও ভাইরা আমার বিশ্ব নবী খেজুরের গাছ বইয়ে আনতে আনতে এমন ভাবে দাগ হয়ে গেছিল, আমার নবী ডান দিকে বাম দিকে ঘাড় ঘোরাতে পারতেন না, কষ্ট হতো অনেক। কারণ কাঠ বইতে বইতে আমার নবীজির দাগ হয়ে গেছিল। অন্যান্য সাহাবারাও তারা কাজ করতে করতে তাদের অনেক সহযোগিতার পরে মসজিদ তৈরি হতে শুরু হয়ে গেল। খেজুর গাছের দেওয়াল, খেজুর গাছের থম আর খেজুরের পাতার ছাউনি, তালের পাতার ছাউনি দিয়ে একটা মসজিদ তৈরি করা হলো। যেই মসজিদটার নাম হলো ইতিহাসের পাতায় মসজিদে নববী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে হলো সেই মসজিদে নববী। যেই মসজিদে নববী এখন আপনারা নামাজ পড়তে যান,
50,000 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায় এক রাকাত নামাজ পড়লে। আমার ভাইয়েরা বন্ধুরা, সেই মসজিদে নববী এখন তৈরি হয়ে গেল কার জমির উপরে? দুইটা ইতিম ছেলের জমির উপরে। মসজিদ তো না, মসজিদের যে মেহরাবটা আছে না, ইমাম সাহেব যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ায়, ওই মেহরাবটা হয়েছে ওই জায়গাতে। ওই দুইটা বাচ্চা ছেলের জমিতে হয়েছে মেহরাব মসজিদে নববীর, আর বাকি পরে আবার জায়গা নিয়ে ওই জায়গাটা মসজিদ বানানো হয়েছে। আমার ভাইয়েরা, ইনশাআল্লাহ রমজানে আমি যাচ্ছি, আপনারা দোয়া করবেন। ইরাদা আছে, আমার টিম নিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। যদি আপনাদের ইচ্ছা জাগে যে হুজুরের সাথে আমরাও যাব, তাইলে আমাকে ফোন করতে পারেন, আমার সাথে যাইতে পারেন ইনশাআল্লাহ। আমার অবশ্য ট্রাভেলস আছে, আমার সেই ট্রাভেলসে করে আপনাদেরকে যে এই সমস্ত জায়গার কথাগুলো আপনাদেরকে বলতেছি, আমি একটু জান ভরে প্রাণ ভরে আপনাদেরকে সাথে নিয়ে আমি দেখবো ওই জায়গাগুলা। যদি কেউ যেতে চান রমজান মাসে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মসজিদের কাজ সম্পন্ন করলেন। মসজিদের কাজ সম্পন্ন করলেন, মসজিদে নামাজ শুরু হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত আজান দেওয়া হয় না। আজান এখনো আসে নাই। আমার নবীজি সাহাবায়ে কেরামদের সাথে আলোচনা করলেন, ও সাহাবীরা, কি করা যায়? আমাদেরকে কি করতে হবে? আলোচনা করি কি করা যায়, কিভাবে মানুষকে নামাজের জন্য ডাকা যায়, কিভাবে নামাজের জন্য ডাকা যায়। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি একটা মাশওয়ারা দিব, ওই মাশওয়ারাটা যদি আপনি কাজে লাগান তাহলে ভালো হবে। কি মাশওয়ারা? বললেন, যখন নামাজের সময় হবে একটা জায়গায় আগুন জ্বালানো হোক, আগুনের ধোঁয়া উঠা দেখে সারা এলাকার মানুষ মনে করবে নামাজের সময় হয়েছে। আমার নবীজি বললেন, না না, এমন নিয়ম চালু করা যাবে না, যাবে না, কারণ এটার দ্বারা মানুষের ক্ষতি হতে পারে, এজন্য এই নিয়ম চালু করা যাবে না। আর একজন মানুষ বলল, হুজুর তাহলে ঘন্টা বাজানো হোক। বলে, না না, ঘন্টাও বাজানো যাবে না। আর একজন মানুষ বলল, হুজুর তাহলে একটা চৌকিদার রাখা হোক, চৌকিদার পাড়ায় পাড়ায় যাবে আর মানুষকে ডেকে বেড়াবে। না না, আল্লাহর রাসূল বললেন এটা অনেক ভারী কাজ হয়ে যাবে। না না। হযরতে যায়েদ ওইখানে দাঁড়ায় ছিলেন। হযরতে যায়েদ হট করে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নের মাধ্যমে কয়েকটা শব্দ আমি শুনেছি, আমার মনে হয় ওই শব্দগুলা যদি বলে ডাকা হয় তাহলেই মনে হয় ভালো হয়। আমার ভাইয়েরা, হযরতে যায়েদ বললেন, এই স্বপ্ন দেখেছি। আল্লাহর রাসূল স্বপ্ন শোনার পরে বললেন, এটা তো খুব ভালো কথা। হযরত উমর পাশে ছিলেন। হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও এইরকম স্বপ্ন দেখেছি, এই সমস্ত শব্দগুলা আমিও স্বপ্নে দেখেছি, অতএব এই শব্দগুলা আজানের জন্য ব্যবহার করা যেতে পারে। বিলালকে ডাকো, বিলালকে ডাকো। যায়েদ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, বিলালকে শোনাবে, আর বিলাল আজকে মানুষকে নামাজের জন্য ডাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা বন্ধুরা, বিলাল চলে আসলো। কে সেই বিলাল? বিলালের কথা বলতে গেলে সামনে আগানো যাবে না, শেষের দিন আপনাদেরকে একটু বিলালের ওয়াজ করে শোনাবো। আমার ভাইয়েরা বন্ধুরা, এই বিলাল চলে আসলো। আসার পরে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যায়েদ তোমাকে যেইগুলা বলবে ওইগুলা বলে তুমি মানুষকে তুমি ডাকতে থাকবা। হযরতে যায়েদ এবারে শুরু করলেন, একটা করে শব্দ বলে দেয়, আর বিলাল তখন শুরু করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله চলবে আজান দিব না থাকবে পাশের মানুষ মনে করবে যে হায় হায় রাত 12টার সময় আজান কোথায় শুরু হলো রে ফজরের নামাজ পড়তে চলে আসবে এই এতে ঘটেছিল এই বামন গ্রামে এই ঠিক এই ওয়াজের জায়গাতে আজান দিতে শুরু করেছি আর হঠাৎ করে দেখি মসজিদে এই কয়েকটা বয়স্ক মানুষ ওরা নামাজ পড়তে চলে এসেছে দিয়ে মসজিদের ওখানে দেখছে মসজিদের তালা মারা ওরা কিন্তু তখন চিল্লাচ্ছে যে এখনো কোনো আসেনি না মসজিদ খোলেনি কেন অন্যদিকে আজান হয়ে গেল আর এখানে আজান দেয় না এই যে প্রবলেম এখন মানুষ মনে করবে যে কোথায় যে আজান হচ্ছে আমার ভাইয়েরা বিলাল আজান দিচ্ছেন জায়েদ একটা করে অক্ষর শিখিয়ে দিচ্ছে হরফ মানে শব্দ শিখিয়ে দিচ্ছে আর বিলাল সুন্দর করে আজান দিচ্ছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু মুহাম্মাদার রাসূলুল্লাহ কষ্ট হইতেছে আমার ভাইয়েরা বন্ধুরা আজান হয়ে গেল আজান নাজিল হয়ে গেল বিলাল আজান দিয়ে দিল মানুষ নামাজ কি ব্যাপার বিলাল ডাকছে কেন এভাবে কিসের আওয়াজ করছে সমস্ত সাহাবায়ে কেরামরা দৌড় মেরে মসজিদের কাছে চলে আসলো আল্লাহর রাসূল বলে দিলেন আজ থেকে আজানের জন্য নামাজের জন্য আজান দেওয়া হবে যখনই আজান দেওয়া হবে তখনই তোমরা কিসে আসবা নামাজে আসবা ফজরে আজান দিলে তোমরা কি করতে আসবা ফজরে আজান দেয় মুয়াজ্জিন সাহেব আপনাদের এই যে কি নাম গো হাসান ভাই কত সুন্দর করে মদিনার আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম তো নাকি হাসান ভাই আজান দিচ্ছে ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার ভাইয়েরা বন্ধুরা কত মানুষ ওই যে বলছিলাম আপনাদের কাছে প্রথমে বলে দিয়েছি ডাক্তার বলেছে তোমার শরীরকে ঠিক রাখতে হলে ভোরের বেলায় আজানের আগে উঠবা উঠে একদম রাস্তায় দৌড় মারবা রাস্তায় দৌড়াবা বাপরে বাপ ডাক্তারের আদেশ পালনের জন্য শরীর ঠিক রাখার জন্য ফজরের আগে রাস্তায় দৌড় দেয় কত বড় বেহায়া মসজিদে নামাজ পড়তে যায় না আছে না নাই ছি 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 ছি
মুসলমান নামে কলঙ্ক, আমরা মুসলমান নামে কলঙ্ক। নামাজ পড়তে পারি না, নামাজটাই যদি না পড়ি তাহলে কি পড়বো রে মুসলমান? আমার ভাইরা বন্ধুরা, সামনে আগায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আজানের ধ্বনিগুলা বিলালকে শিখায়া দিলেন। এইবারে বিলাল ফজরে আজান দেয়, জোহরে আজান দেয়, আসরে আজান দেয়, মাগরিবে আজান দেয়, এশাতেও আজান দেয়। এইভাবে আজান দিতে থাকে, সাহাবায়ে কেরাম নামাজ পড়তে চলে আসে। এইভাবে চলতে লাগলো। আমার মুসলমান ভাইয়েরা, মদিনায় সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন আমার মায়ার নবী। ডাক দেওয়ার পরে এবারে সাহাবায়ে কেরামদেরকে বললেন, যারা আনসার সাহাবা মানে মদিনারই বাড়ি, মদিনাতেই বাড়ি, ওদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, এই যে যারা মক্কা থেকে এসেছে এদেরকে দিকে তাকাও। এদের কারো হয়তো বিবি নাই, কারো ছেলে নাই, কারো বউ নাই, সব রেখে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছে। আমি নবী তোমাদেরকে বলে দিলাম, তোমরা ভাইচারার সম্পর্ক তৈরি করো। ভাইচারার সম্পর্ক কি? নবীজি বললেন, সাহাবীরা, তোমরা তোমাদের কারো হয়তো 3টা বিবি, 4টা বিবি, কারো 4টা পর্যন্ত বিবি আছে, বউ আছে, তোমরা একটা করে তালাক দাও, 2টা করে তালাক দাও। তালাক দেওয়ার পরে তাদের ইদ্দত পুরা হওয়ার পরে এই সমস্ত মুহাজির সাহাবীদের সঙ্গে তাদের বিবাহ দেওয়া হবে। কারণ তারা হয়তো আর বাড়ি ফিরতে পারবে না, তারা বউয়ের কাছেও যেতে পারবে না, ছেলেদের কাছেও যাইতে পারবে না। এজন্য এদের সঙ্গে তোমাদের বিবিদেরকে তালাক দিয়ে এদের সঙ্গে বিবাহ দেওয়ার ব্যবস্থা করো। আমার নবীজির বলতে দেরি, সাহাবায়ে কেরাম আমল করতে দেরি করে নাই। সবাই বাড়ি গেল। বাড়িতে যাওয়ার পরে বিবির সঙ্গে আলোচনা করলে এই ব্যাপার। কারণ মদিনার মানুষেরা বলেছে, মক্কার মানুষেরা আপনাকে কষ্ট দিয়েছে, আমাদের শরীরে রক্ত থাকা পর্যন্ত কষ্ট দিব না। আল্লাহর রাসূল যেহেতু বলেছেন তালাক দেওয়ার কথা, এজন্য বিবিরাও সাদরে গ্রহণ করে নিয়েছেন। বিবির কাছে স্বামীরা বলেছে যে, ও বিবি, তোমাকে তালাক দিতে চাই। বিবি বলেছে, আল্লাহর রাসূল যদি বলে থাকে তালাক দেওয়ার জন্য, তুমি আমাকে এখনই তালাক দাও, দেরি করবা না। বিবি দেখেন, আহারে মুসলমান, আমার ভাইয়েরা বন্ধুরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদেশ অক্ষরে অক্ষরে মানার জন্য আনসার সাহাবারা বাড়িতে যাওয়ার পরে যার 4টা বিবি ছিল, যার 3টা বিবি ছিল, যার 2টা বিবি ছিল, সবাই 1টা 2টা করে সব তালাক দিতে শুরু করলো। 3 মাস পরে ইদ্দত পালন করার পরে মানে অন্যান্য সাহাবীরা যারা ছিল তাদের সঙ্গে বিবাহ দিতে শুরু করলো। যার যাকে পছন্দ হলো তার সাথে তার বিবাহ হয়ে গেল। এইভাবে আবার বংশ বিস্তার হতে লাগলো। মদিনা নগরে একটা শান্তির ছায়া পড়ে গেল। বিশাল শান্তি, বিশাল শান্তি, এত শান্তি দুনিয়াতে কোনো জায়গায় আর পাওয়া যাবে না, এমন শান্তি শুরু হয়ে গেল। কারণ আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ওয়াজ করেছেন, إذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام। আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ তাআলা এই মদিনা শহরকে এমন বরকতে ভরপুর করে দিয়েছেন, এমন বরকতে ভরপুর করে দিয়েছেন। আল্লাহ তাআলা এত শান্তি দিয়েছেন, এই শান্তি কিয়ামত পর্যন্ত ফুরাবে না, ফুরাবে না। মদিনার বুকে কোনোদিন ফিতনাও ঢুকতে পারবে না। আমার ভাইয়েরা, আপনারা হজে গেলে বুঝতে পারবেন, দেখবেন সৌদি আরবে যদি আপনারা যান, সৌদি আরবে গিয়ে দেখবেন মক্কা শহরে অনেক গ্যাঞ্জাম, কিন্তু গ্যাঞ্জাম একটা জায়গায় নাম বলেন নাই, সেই জায়গাটার নাম বলেন মদিনা। সারা পৃথিবীতে গ্যাঞ্জাম আছে, একটা জায়গায় গ্যাঞ্জাম নাই, জায়গাটার নাম হলো মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো ওই জায়গায় আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব আরামে আছে,
খুব শান্তিতে মদিনায় জীবন কাটাচ্ছেন। এমন সময় এই বেঈমান কাফেররা মক্কা থেকে এবার চিন্তা করতে শুরু করলো যে মুহাম্মদ তো মদিনায় পালিয়ে গেল, মুহাম্মদ মদিনায় চলে গেল, হিজরত করে চলে গেল। ওরা শুনতে পেয়েছে মদিনায় যে সমস্ত কাফেররা একজন ছিল তারা মক্কাতে খবর দিয়ে দিয়েছে ওই যে আবু সুফিয়ান যারা আছে, ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, তারপরে আবু সুফিয়ান সবাইকে খবর দিয়ে দিয়েছে যে মদিনাতে এক বিশাল রাজত্ব কায়েম করেছে। আবু জেহেলের মাথা খারাপ, আবু সুফিয়ানের মাথা খারাপ। কি করা যায় এখন, কি করা যায়, বড় টেনশনে পড়ে গেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়া শুনবেন, কষ্ট নিবেন না। আমার বন্ধুগণ, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের সঙ্গে যুদ্ধ করার জন্য, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে ধ্বংস করে দেওয়ার জন্য, মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, মদিনা থেকে ইসলাম মিটে দেওয়ার জন্য আবু জেহেল, উতবা, শাইবা তারা মিটিং ডাকলো। মিটিং ডাকার পরে তারা বলল কি করা যায়, কি করা যায়, কি করা যায়। এইবারে পরামর্শ আসলো, চলো চলো, আমাদের কাছে এখন অস্ত্র শস্ত্র নাই, আমরা অস্ত্র কেনার জন্য কিছু টাকা পয়সা তুলি। কাফের বেঈমানেরা তারা টাকা পয়সা চাঁদা তুলতে লাগলো। টাকা পয়সা চাঁদা তুলে তারা ওই সিরিয়াতে তারা এইবারে অস্ত্র শস্ত্র কিনতে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, অস্ত্র শস্ত্র কেনার জন্য চলে যাবে সিরিয়াতে। কে যাবে? দলের একজন লিডার ছিল আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান কিছু দল বল নিয়ে চলে গেল সিরিয়া শহরে। সিরিয়াতে যাওয়ার পরে অনেকগুলা অস্ত্র শস্ত্র কিনেছেন। কিনার পরে আমার ভাইয়েরা, বন্ধুরা, সিরিয়াটা কোন জায়গায় দেখেন, আমি আপনাদেরকে ম্যাপে দেখাই। এই হচ্ছে মাঝখানে ধরেন মক্কা, মাঝখানে মক্কা, এইখানে ইয়ামান দেশ, এইখানে মদিনা, আর এই জায়গাটা হচ্ছে সিরিয়া। মানে মক্কা থেকে সিরিয়া যেতে হলে মদিনার পাশ দিয়ে যেতে হবে। বুঝা গেল না আমার ভাইয়েরা, বন্ধুরা? আবু সুফিয়ান অনেক দল বল নিয়ে চলে গেছেন অস্ত্র শস্ত্র কিনতে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধ করে একদম শেষ করে দিবে। এই জন্য আবু সুফিয়ান চলে গেছে সিরিয়ায় অস্ত্র শস্ত্র কিনতে। এই অস্ত্র কিনতে যাওয়ার খবরটা কোন একজন মানুষ আমার বিশ্ব নবীর কাছে পৌঁছে দিয়েছে। পৌঁছে দেওয়ার পরে লম্বা কথা আপনাদেরকে সংক্ষেপে বলি, নাইলে হয়তো শেষ করতে পারবো না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার বিশ্ব নবী যখন খবর পেয়ে গেলেন যে ওই আবু সুফিয়ান নাকি অস্ত্র কেনার জন্য সিরিয়াতে গেছে, কি ব্যাপার, আমার নবীজি কয়েকজন সাহাবীকে বললেন তোমরা খোঁজ নাও তো। কয়েকজন গোয়েন্দা তৈরি করে ওই যে মদিনার যেই রাস্তা দিয়ে সিরিয়ায় যাইতে হয় ওই রাস্তাতে লাগায়া দিলেন কিছু গোয়েন্দা আমার নবীজি। আমার ভাইয়েরা, বন্ধুগণ, আবু সুফিয়ানও খবর পেয়ে গেল যে আমরা সিরিয়াতে অস্ত্র কিনতে এসেছি, এইটা মুহাম্মদের কাছে পৌঁছে গেছে খবরটা। কি করা যায়, কি করা যায়? সিরিয়া থেকে একটা চিঠি লিখলো আবু সুফিয়ান। চিঠি লিখলো যে ও আমাদের দাদারা, ও দাদারা, আমরা বিপদে পড়ে গেছি সিরিয়ায়, তোমরা আমাদেরকে উদ্ধার করো। মদিনায় খবর চলে গেছে যে আমরা সিরিয়াতে অস্ত্র কিনতে এসেছি, আমাদেরকে যদি ধরতে পারে তাহলে একটা অস্ত্র মক্কায় যাবে না, একটা অস্ত্র যাবে না। তোমরা তাড়াতাড়ি ব্যবস্থা করো, নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। এখন আবু সুফিয়ানকে বলল তুমি রাস্তা চেঞ্জ করে আসো, অন্য রাস্তা দিয়ে আসো। তখন আর একটা রাস্তা অন্য ধার দিয়ে, অনেক দূর দিয়ে আর একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আবু সুফিয়ান চলে আসলো অস্ত্র শস্ত্র নিয়ে। এদিকে মুসলমান যাদেরকে গোয়েন্দা রাখা হয়েছিল তারা আর পেল না ওদেরকে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেয়ে গেলেন যে আবু সুফিয়ান নাকি অন্য রাস্তা দিয়ে পালিয়ে গেছে, মক্কায় চলে গেছে। মক্কায় যাওয়ার পরে তারা এইবারে শুরু করে দিয়েছে ষড়যন্ত্র। মদিনাতে প্রথম হামলা তারা করবে, বিশাল আকারে এক হামলা শুরু হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এদিকে কাফের বেঈমানেরা তারা সব সেনাবাহিনী তৈরি করতে শুরু করলো, আমার বিশ্ব নবীও তৈরি করতে শুরু করলো।
যে বেঈমানেরা নাকি তারা যুদ্ধ করবে আমাদের সাথে। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সাহাবাদের নাম লিখছেন, ও সাহাবীরা কারা কারা যুদ্ধে যাবে আমার কাছে নাম লিখাও। সবাই একে একে সবাই নাম লেখাতে শুরু করেছেন। নাম লিখতে 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 কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবীজির কাছে 313 জন নাম লিখিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। 300 কয়জন? আরো জোরে বলেন কয়জন? 313 জন আমার নবীজি রেডি করে ফেলেছেন। মজার ওয়াজ আছে এবার। আবু জেহেল কি করেছে? এদিকে নাম লিখাচ্ছে, যুদ্ধে মানে সেনাবাহিনী তৈরি করছে। এত বিস্তারিত হয়তো আর দ্বিতীয় জায়গায় হয়তো কেউ বলবে না। এই জায়গাগুলা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন। আবু জেহেল খাতা নিয়েছে, নাম লিখতে শুরু করেছে। কে কে যাবা বলো, যুদ্ধ, মুসলমানদেরকে ধ্বংস করে দিতে হবে, চলো নাম লিখাও। দিয়ে সবার নাম লিখিছে, সবার নাম লিখিছে। নাম লিখতে 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 একদম খাতা লোড হয়ে গেছে। দিয়ে আবু জেহেল বলছে অমুক জন, পড়তে 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 দেখছে আবু লাহাবের নাম নাই। কার নাম নাই? আবু লাহাবের নাম নাই। তখন মানুষদেরকে ডেকে বলছে, ভাই তোমরা জানো আবু জাহেল বিশাল চালাকি করেছে। আবু জেহেল কিন্তু এখানে নাম লিখাইতে আসেনি, কারণ ও আমাদের সঙ্গে 2 নম্বরই করছে। সাথে সাথে কয়েকজন মানুষ গিয়ে বেঈমান কাফেরেরা আবু লাহাবকে জোর করে তুলে নিয়ে এসেছে। আবু লাহাব আসতে চায় না, কারণ ওই জোর ছেলেকে বাঘে খেয়েছে, উতাই বাঘে, মনে আছে না? এ জানে যে এর সাথে টক্কর দিয়ে পারবো না। আবু লাহাব ঘরের মধ্যে লুকিয়ে আছে, আসতে চায় না, জোর করে তুলে এনেছে। নাম লিখালো, আবু লাহাবের নামটা এবার নিচে লিখে দিল। লিখে দেওয়ার পরে মানে পাশে আর একজন আছে, বলছে ভাই খাতাটা দেখি। খাতাটা দেওয়ার পরে দেখছে যে নাম লিখলো আবু জেহেলের নামটাই না। আবু জেহেলের নাম লিখে নাই, মানে এদেরকে পাঠিয়ে দিয়ে কেটে পড়বে। কত বড় হারামি, তাই দেখেন কত বড় বদ। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ, রাগ করলেন? আসুন সামনে বাড়ি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ঘড়িতে 12টা বাজতাছে। ওয়াজ কি চলবো? হ্যাঁ ঠিক, আপনি ঠিক বলেছেন। এরা 8টার আগে কেউ উঠবে না। আসুন ভাইয়েরা আমার, এটা শেষ করে ইনশাআল্লাহ আজকের মতো। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লম্বা কথা আপনাদেরকে সংক্ষেপে একটু বলি। 313 জন সাহাবা একরাম নিয়ে রওনা দিয়ে দিলেন। 313 জন সাহাবা একরামদেরকে নিয়ে, তাদের মধ্যে একজনের নাম ছিল হযরতে উমায়ের। হযরতে উমায়ের নামটা মনে রাখবেন। এই উমায়ের তিনি চলে আসছেন 313 জনের সাথে, তিনিও আছেন। সাথে খেজুর নিয়ে নিয়েছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছে আর খেজুর খাচ্ছে। খেজুর খেতে খেতে আসতে আসতে যখন বদরের প্রান্তরে পৌঁছে গেছে আমার ভাইয়েরা, এইদিকে বদরের প্রান্তরে বেঈমানের দলেরা 1000 দলবল নিয়ে, তারা কয় হাজার, 1000 দলবল নিয়ে তারা পায়তারা করছে। মুহাম্মদকে আজকে গুড়িয়ে দিব, মুহাম্মদকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিব, মুহাম্মদকে দুনিয়া থেকে আজকে একদম রুখসাত করে দিব, কেউ ঠেকাতে পারবে না। আমার ভাইয়েরা, বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 313 জনকে পাঠিয়েছেন। তার মধ্যে একজনের নাম হলো উমায়ের। উমায়ের খেজুর খেতে খেতে আসছিল, তার খিদা লেগেছিল। আস্তে আস্তে তার অনেক পিপাসা পেয়েছে খেজুর খাওয়ার কারণে। আমার ভাইরা,
অনেকজন সাথী আছে, 313 জন সাথী আছে। ওই সাথীদের মধ্যে সবাইকে জিজ্ঞাসা করে, ভাই পানি কারো কাছে কি আছে? আমার বড় পিপাসা লেগেছে। আস্তে আস্তে যখন বদরের প্রান্তরে পৌঁছে যায়, বদরের প্রান্তরে পৌঁছে যাওয়ার পর ওই জায়গায় একটা কুয়া ছিল, কুয়া। ওই কুয়াটা একদম উপরে পানি ছিল। আমার ভাইয়েরা, বদরের সাথীরা বলল, সাহাবায়ে কেরামরা বলল, ও মায়ের, ওই যে যাও, ওই কুয়াতে তুমি পানি পান করো, কুয়ার পানি পান করো, তবে সাবধানে, বদরের প্রান্তরে চলে এসেছি। বেঈমানেরা এই জায়গায় লুকিয়ে আছে, না জানি কোথায় থেকে আঘাত করে দেয়। না রে না, তুমি একটু লুকিয়ে লুকিয়ে পানি পান করবা, না হলে বেঈমানের দলেরা তোমাকে হয়তো দূর থেকে মেরে দিতে পারে। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আসতেছে, উমায়ের কুয়া থেকে এইভাবে হাতের আঞ্জল দিয়ে পানি তোলার পরে যেই পানি পান করতে যাবে বেঈমানের দলেরা, দূর থেকে বিশাল জোরে একটা তীর ছুড়লো। তীর এমন ভাবে তীরটা আসলো, পানি মুখে যাওয়ার আগে হযরতে উমায়েরের গলা দিয়ে তীর ঢুকে পিছন দিয়ে বেরিয়ে যায়। আমার ভাইরা, হযরত উমায়ের সাথে সাথে পড়ে গেল ওই জায়গায়। পড়ে যাওয়ার পরে হযরত উমায়ের ওই জায়গায় একদম শেষ হয়ে গেল, শহীদ হয়ে গেল। আমার আল্লাহ তাআলা তাকে তুলে নিলেন উপরে। আমার ভাইরা, এইবারে বদরের প্রান্ত একদম কালো মেঘে ছেয়ে গেল, বিশাল এক আকৃতি নিল বদরের মাঠ। সাহাবায়ে কেরামরা দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ গো, তারা তো 1000 আর আমরা মাত্র 313 জন, আমরা কিভাবে তাদের সঙ্গে লড়াই করব? আমার আল্লাহ তাআলা এমন ভাবে সহযোগিতা করেছেন। সাহাবায়ে কেরামরা দোয়া করলেন, আল্লাহ তুমি একটু বৃষ্টি বর্ষণ করে দাও। কারণ হলো বেঈমান কাফেরেরা যেই দিকে আছে ওই দিকটা এঁটেল মাটি। এঁটেল মাটি আপনারা বুঝেন? আর আমরা যেই দিকে আছি এই দিকটা বালি মাটি। সাহাবায়ে কেরামরা যেই দিকে আছে এই দিকটা বালি মাটি, আর ওরা যেই দিকে আছে এইটা হলো এঁটেল মাটি। এখন কথা হলো, যদি পানি হয়, যদি বৃষ্টি হয়, পিছল একদম ফেটফেটে কাদা কোন দিকে হবে বলেন? ওদের দিকে হবে, এঁটেল মাটির দিকে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা পানি দিলেন। পানি দেওয়ার পরে বালিটা আরো সুন্দর ঠান্ডা হয়ে গেল। গরম বালু ছিল, গরম বালু ঠান্ডা আমার আল্লাহ তাআলা করে দিলেন। আর ওইদিকে যে এঁটেল মাটি আছে, এঁটেল মাটি আল্লাহ পিছল করে দিলেন, দাঁড়াইতে পারবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুদ্ধ শুরু হয়ে গেল, বিশাল এক যুদ্ধ শুরু হয়ে গেল। ইসলামের ইতিহাসে এর চাইতে বড় যুদ্ধ আর হতে পারে না। বদরের প্রান্তরে 27 রমজান, এই 17ই রমজান, তো কত রমজান হয়? 17 রমজান, আমার অনেক দিনের পড়া তো। 17ই রমজান না হলে 27 রমজান, এই দুটো মধ্যে যে কোনো একটা রমজান। এই রমজান মাসে বদরের এক বিশাল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতে 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 যুদ্ধ চলছে, এমন সময় ওই বেঈমান কাফেরেরা তারা আর শুধু লাশ পড়ে যাচ্ছে, শুধু লাশ পড়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম কয়েকজন শহীদ হয়ে গেলেন। লড়াই চলতেছে, লড়াই চলতেছে। আমার আল্লাহ তাআলা আকাশের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেছিলেন, রে ফেরেশতা, যাও যাও, আমার বিশ্ব নবীর দিকে সাহাবায়ে কেরাম কম আছে, যাও তোমরা তরবারি নিয়ে যাও, তরবারি নিয়া আমার রাসূলের সাহাবাদের সঙ্গ দিয়া যুদ্ধ করো, বেঈমান কাফেরদেরকে পরাজয় করা দাও। ঘটনা শুরু হয়ে গেছে, বিশাল যুদ্ধ। এমন সময় নবীজির চাচা আমির হামজা একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আমির হামজাও যুদ্ধে আছেন, আমির হামজা দাঁড়িয়ে আছেন। আমির হামজার কাছে দৌড়তে দৌড়তে দুইটা বাচ্চা চলে আসছে। দুইটা বাচ্চা চলে আসলো। দুইটা বাচ্চা এসে নবীজির চাচা আমির হামজাকে বলতেছেন, আমির হামজা, বলতো এই যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে বেঈমান কাফেরদের মধ্যে আবু জেহেল কোন লোকটার নাম? কার নাম? আবু জেহেল কার নাম? কে দুইটা ছেলে জানেন? একটা ছেলের নাম মাআজ আর একটা ছেলের নাম মুআজ। একটা ছেলের নাম মাআজ আর একটা ছেলের নাম কি? মুআজ।
এই দুইটা ছেলে চলে আসলো, যে আমির হামজাকে বলছে, ছোট ছোট ছেলে তো, বলছে বলেন না একটু কি আবু জেহেল একটু বলেন যে আমার নবীজিকে গালি দিয়েছে, মক্কাতে নাকি আমার নবীজিকে খুব মেরেছে, আমার নবীজির মাথা ফাটিয়ে দিয়েছে, আবু জেহেলটা কে এখানে আমাকে আপনাকে একটু দেখিয়ে দেন, আমাকে আমাদের দুই ভাইকে দেখিয়ে দেন। আমির হামজা বলছে তোমরা ছোট ছেলে, তোমরা কি করবা, তোমরা ওর ভিতরে যাও না, তোমরা এখান থেকে পালিয়ে যাও, তোমরা মারা পড়ে যাবা। বলে আমরা পালিয়ে যাওয়ার জন্য এখানে আসিনি, আপনি শুধু একবার চিনায়া দেন, আপনি শুধু একবার দেখায়া দেন আবু জেহেল কেডা, এটা শুধু একবার দেখায়া দেন, বাকি কাজ আমরা করব। আমার ভাইয়েরা বন্ধুগণ, আবু জেহেল ঘোড়ার পিঠের উপরে চড়েছে, ঘোড়ার পিঠের উপরে চড়ে, ঘোড়ার পিঠের উপরে চড়ে সে পায়তারা করতেছে, মুহাম্মদ কই, মুহাম্মদ কই, মুহাম্মদের গর্দান উড়িয়ে দিব, মুহাম্মদকে জানে বাঁচিয়ে রাখবো না, বড় পায়তারা মারাচ্ছে। আমার ভাইয়েরা বন্ধুগণ, এই দিক দিয়া ছোট দুইটা বাচ্চা যখন আমির হামজার কাছে জানতে চাই কোন লোকটা আবু জেহেল, আমির হামজা বলতে চাই না, বারবার জিজ্ঞাসা করার পরে যখন বলে দিয়েছে ওই যে ঘোড়ার পিঠে চড়ে একটা বিশাল তাগড়া মানুষ, ওই মানুষটা আবু জেহেল, চিনে গেছে। চিনে যাওয়ার সাথে সাথে ওই আমির হামজার কাছে একটা বল্লম ছিল, বল্লমটা দুই ভাইয়ে জোর করে কেড়ে নিয়েছে। কেড়ে নেওয়ার পরে দৌড় মেরে চলে গেছে ওই যুদ্ধের ময়দানে। দৌড় মেরে যাওয়ার পরে একবারে সরাসরি চলে গেছে ওই জায়গায় আবু জেহেলের কাছে। সবাই মনে করছে ছোট বাচ্চা ছেলেদেরকে মারা যাবে না, কেউ মারছে না। এখন দুইটা ছেলে পৌঁছে গেছে আবু জেহেলের কাছে। আবু জেহেলের কাছে পৌঁছানোর পরে দুই ভাই মিলে বর্ষাটাকে ধরেছে, ওই বল্লমটাকে ধরেছে, ধরে আবু জেহেলের পায়ে এমন জোরে একটা মার মেরেছে, আবু জেহেল একবার সাথে সাথে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে। আর যেই পড়ে গেছে আপনাদেরকে কি বলবো, একবারে মাছ ওর বুকের উপরে উঠে গলাতে পা দিয়ে এইভাবে একবারে চেপে ধরেছে। চেপে ধরার পরে একে বলছে, মুআজকে বলছে, ভাই এটাই সুযোগ, দে বল্লম দে। বল্লমটা নেওয়ার সাথে সাথে একবারে ঠিক এই বরাবর একবারে হুক করে দিয়েছে একবার। এখনো মরেনি আবু জেহেল, দিয়ে একবারে কাঁধ হয়ে পড়ে গেছে। এখন বলছে ছি 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 ছি, তোরা দুই ভাই আমাকে মেরে ফেললি, হাই 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 হাই, তোদের অনুরোধ করছি তোরা আমাকে মারিস না, ইতিহাসের পাতায় দুর্নাম হয়ে যাবে আমার, তোরা আমাকে মারিস না। আমাকে যদি মক্কার কোনো বড় মস্তানে মারতো তাও তো একটা সাজতো, তোরা আমাকে মারিস না। ঠিক আছে তোর কথাই রাখলাম, যা মারবো না তোকে। ওকে হাত মারা করে ফেলে দিয়ে চলে গেল। আবু জেহেল পড়ে আছে এভাবে। যুদ্ধ থেমে গেল। আল্লাহর রাসূল বলছেন, ও সাহাবীরা দেখো তো কারা কোথায় আছে, কার কোথায় কটা লাশ পড়ে আছে দেখো। সাহাবায়ে কেরামদের কয়েকটা লাশ পাওয়া গেল যারা শহীদ হয়ে গেছেন, আর বাকি ওদেরকে 70 জনকে অ্যারেস্ট করা হয়েছে বদরের যুদ্ধে। 70 জনকে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে বেঁধে রাখা হয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, এদিকে আবু জেহেল পড়ে আছে। সাহাবীরা খুঁজতে 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 দেখে কেউ কিন্তু ভাবতেই পারেনি যে আবু জেহেল ওখানে ওইভাবে পড়ে আছে। দিয়ে একজন সাহাবী দৌড়তে দৌড়তে এসে বলছে, হুজুর আবু জেহেল সিট প্যাটাং, আবু জেহেল ওখানে পড়ে আছে। সত্যি আবু জেহেল পড়ে আছে ওখানে, চলো তো দেখি। গিয়ে দেখে আবু জেহেল মিটমিট মিটমিট করে তাকাচ্ছে। ওর শয়তানি তাকানোটা এখনো যায়নি, ও তাকাচ্ছে ওইভাবে। দিয়ে বলছে, ভাই ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা তরবারি নিলেন হাতে। কি গো কি বলছে? ও আচ্ছা, আমার ভাইয়েরা বন্ধুরা, আপনারা অনেকক্ষণ ওয়াজ শুনতে শুনতে মনে হচ্ছে আপনাদের মাজা পিঠ লেগে গেছে, তাই না? একটু আমি তাকবীর দেব, দেখি কে কত জোরে আল্লাহর নামে তাকবীর দিতে পারে। নারে তাকবীর। জোশ কি গো? তাহলে চলবে নাকি? তাহলে শোনেন, তাহলে ফজর পর্যন্ত হয়ে যাক আজকে।
ইনশাআল্লাহ সামনেবার থেকে আর আসবো না এলাকায়। আমার ভাইয়েরা বন্ধুরা, যেটা বলতে চাচ্ছিলাম, মনোযোগ দেন। মনোযোগ নেওয়ার জন্য এমন একটু করলাম আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। বিশ্ব নবীজি যখন বললেন যাও দেখো কারা পড়ে আছে, হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে দেখছেন আবু জেহেল পড়ে আছে। আবু জেহেলের মাথার চুলগুলা ধরলেন, চুলগুলা ধরে একবারে এমন ভাবে কোপ মারবেন, কোপ মারার আগে আবু জেহেল ডাক দেয় আর বলে, ভাই আমাকে মারার পরে মাথাটা ফেলে দিও না, আমার বুকের উপরে রাখবেন। চিন্তা করতে পেরেছেন আবু জেহেল কত বড় শয়তান ছিল। বলছে ভাই আমাকে মারছো ঠিক আছে মেরে ফেলো, কিন্তু মারার পরে আমার মাথাটা যেখানে সেখানে ফেলবা না, কারণ আমার সম্মান বলে একটা জিনিস আছে, আমার মাথাটা আমার বুকের উপরে রাখবে। কত বড় শয়তান চিন্তা করেন। ইবলিসকেও ফেল মারবে। ইবলিসকে চিনেন? কারা কারা চিনেন হাত তোলেন। এরা চিনবে যে ব্যাপার আছে, এদের সাথে সম্পর্ক বেশি। আমার ভাইয়েরা বন্ধুরা, সংক্ষেপে 2 মিনিটে আপনাদেরকে একটু ওয়াজ শোনাই, তারপরে ইনশাআল্লাহ বিদায় নিব। ইবলিসকে এদের বন্ধু কারা আমি আপনাদেরকে জানায়া দিই। এই ইবলিস ইবাদত করতে করতে এত দূর পর্যন্ত পৌঁছে গেছে, এত দূর পর্যন্ত পৌঁছে গেছে, ফেরেশতারা বলছে আল্লাহ ইবলিস আমাদের সর্দার, ইবলিস এত সুন্দর ইবাদত করে, এত সুন্দর তোমার ইবাদত করে, ওগো আল্লাহ ইবলিসকে আমাদের সর্দার বানায়া দাও। ইবলিসকে যদি আমাদের সর্দার বানিয়ে দেওয়া হয়, আমরা ইবলিসের কাছে অনেক আমরা শিখতে পারবো, আমরা অনেক কিছু শিখতে পারবো, আমরা ইবাদত করা শিখতে পারবো। আমার ভাইয়েরা বন্ধুরা, বলবো ইবলিস আরশে আজিমের ওখানে গেছে, এমন সম্মান পেয়েছে, এমন সম্মান পেয়েছে, আল্লাহ তাআলা তার সম্মানের পরেই ইবলিসের সম্মান দিয়ে দিয়েছে। কি এটা প্রশ্ন? এই মাইকে তো প্রশ্ন উত্তর বলা ঠিক না, কারো প্রশ্ন থাকলে পার্সোনাল বলবেন। না না, জানা বিষয় হোক আর অজানা বিষয় হোক, যেই জিনিসই হোক পার্সোনাল বলতে হয়, এটা হচ্ছে আদব। তারপরেও যদি বলেন না এখানে আপনাকে বলতে হবে, তাহলে আমি বলবো। আমার ভাইয়েরা বন্ধুরা, ইবলিস আরশে আজিমের ওখানে পৌঁছে গেছে, আল্লাহ সম্মান দিয়েছে। এখন ঘটনা হচ্ছে ইবলিস এত সম্মান পেয়েছে, এত সম্মান পেয়েছে, একদিন আরশে আজিমের ওখানে একটা সুন্দর করে আরবি লেখা আছে। ইবলিস বলে আল্লাহ আমি তো সব পড়তে পারি, কিন্তু এটা পড়তে পারি না কেন, কি লেখা আছে এখানে? আল্লাহ তাআলা বলছে ইবলিস ওই জায়গাতে যেই লেখাটা লেখা আছে সেইটার মানে হলো আমার খুবই প্রিয় একটা বান্দা অচিরে আমার একদম অবাধ্য হয়ে যাবে। যেই শুনেছে যে আমার প্রিয় বান্দা আমার অবাধ্য হয়ে যাবে, আমার সবচাইতে প্রিয় বান্দা, ইবলিস মনে করছে যে আমার চাইতে তো মানে নিকটের এত ভালোবাসার কেউ নাই আল্লাহ, তাহলে আমাকে সবচাইতে বেশি ভালোবাসে, আমাকে আল্লাহ তাআলা আবার দূরে সরিয়ে দিবে না তো? এই ভয়ে ইবলিস একটা সেজদা করেছিল। কত বছর জানেন? একটা সেজদা করেছিল ইবলিস ৬০০০ বছর। সুবহানাল্লাহ পড়বেন না? একটা সেজদা করেছিল ৬০০০ বছর। আমার ভাইয়েরা বন্ধুরা, ৬০০০ বছর সেজদা করে কাটিয়ে দিয়েছে ভয়ে যে তাকে নাকি আল্লাহ বের করে দেয়, তাকে নাকি আল্লাহ অবাধ্য করে দেয়। এই জন্য ৬০০০ বছর সেজদা করে কাটিয়ে দিয়েছে আল্লাহর দরবারে। ওই শয়তান ইবলিস শয়তান একদিন তারপরে মনে মনে চিন্তা করছে। কি চিন্তা করছে দেখেন, ইবলিসের পরিচয় এখন দিচ্ছি 1 মিনিটে। ওই যে বোর্ডে লেখা আছে যে আমার কোন এক বান্দা অচিরে আমার অবাধ্য হবে। এখন ইবলিস বলছে আল্লাহ, আল্লাহকে আল্লাহ কি হচ্ছে
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে বাদ দেন, আমি আমার কাজ চালাই। আর বেশিক্ষণ না, আর কয়েক মিনিট নিব, আপনাদের কাছে বিরক্ত হবেন না, তারপরে ইনশাআল্লাহ শেষ। আমার ভাইয়েরা, ইবলিস তখন কি বলছে জানেন? ইবলিস বলছে, সে মনে মনে চিন্তা করছে যে এত বড় একটা পৃথিবী আল্লাহ একলা চালায়, আল্লাহ যদি কয়েকদিনকার লেগে যদি ছুটি নিত তাহলে তো আমি চালাইতাম। চিন্তা করেন কত বড় শয়তান। বলছে আল্লাহ যদি কয়েকদিন ছুটি কাটাতো তাহলে তো আমি দায়িত্বটা পেতাম, তাহলে সবাই আমাকে একটু আল্লাহ বলতো। ইবলিস শয়তানের কাজ। এবার এই চিন্তাধারা যখনই এসেছে, সাথে সাথে আমার আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা বলেছেন কোরআনে পাকের মধ্যে, এই শয়তানই হলো মানুষের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন। ও ভাইরা, শয়তান আপনাকে প্রকাশ্যে আপনাকে খারাপ কাজ করাবে। ও ভাইরা, সাবধানে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে পড়ি আমিন। আমার ভাইরা, যেটা আলোচনা করছিলাম, আর 2 মিনিট বলে আমি শেষ করে দিব। বদরের প্রান্তরে 70 জন কাফেরকে অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করে নিয়ে চলে আসলো। এইবারে আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা বাড়ি চলে আসলো। আল্লাহ তাআলা মুসলিম বিশ্বের এক বিশাল বিজয় দান করলেন। 313 জন সাহাবা নিয়ে বদরের মাঠে মুসলমানরা 1000 সৈন্যকে হারিয়ে দিয়েছে। মুসলমানরা জয়লাভ করে ওখান থেকে চলে এসেছে। আমার ভাইয়েরা, এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা হলো আমার বন্ধুগণ, সেই সমস্ত সাহাবায়ে কেরামদের মতো যদি জজবা, ইমানি জজবা আমাদের থাকে, 313 জন এত অল্প সাহাবা হয়ে দিনকে বিজয় করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমরাও অল্প সংখ্যায় আমরা আমাদের টার্গেটে পৌঁছাইতে পারি কি পারি না? এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, সাহাবাদের মতো ঈমান আমাদেরকে আনতে হবে। আমরা তাদের মতো ঈমান আনবো, আমরা তাদের মতো চলাচল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামীকাল ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আজকে তো ইরাদা করেছিলাম, নিয়াত করেছিলাম যে আপনাদেরকে বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ সব শুনিয়ে দিব, কিন্তু পারলাম না। আমার ভাইয়েরা, বন্ধুরা, কই পারতেছি না তো, এটা ছিঁড়ে ফেলবো। ছিঁড়লাম দিতে হয়ে গেল, প্রশ্নটা ছিঁড়ে গেল। আচ্ছা, কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নগুলা আল্লাহর যে বান্দা করেছে আল্লাহ তাআলা তাকে কবুল করুক। খুব সুন্দর প্রশ্ন করেছে, আবার হাতের লেখাও খুব সুন্দর আছে, মাশাআল্লাহ। ভাইয়ের আমার দিকে তাকান না। ও আল্লাহ, একটু জিকির করেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আমার দিকে তাকান। উনি লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফজরের নামাজ না পড়লে কি ক্ষতি হয়? ফজরের নামাজ না পড়লে চেহারাটা নষ্ট হয়ে যায়। একটা করে বলবো। জোহরের নামাজ না পড়লে কি ক্ষতি হয়? জোহরের নামাজ না পড়লে আল্লাহ তাআলা রুজি কমিয়ে দেয়। আপনাকে আল্লাহ আপনার পয়সা থেকে বরকত কমিয়ে নেবে। ইনকাম করবেন, পয়সা দাঁড়াচ্ছে না, মনে করবেন আল্লাহ তাআলা আপনার কাছ থেকে ইনকাম কেড়ে নিচ্ছে। আসরের নামাজ পড়লে কি ক্ষতি হয়? আসরের নামাজ না পড়লে কি ক্ষতি হয়? আসরের নামাজ না পড়লে ক্ষতি হয়, আয়ু কমে যায়, আয়ু। আসরের নামাজ না পড়লে হায়াত কমিয়ে দেয় আল্লাহ। আসরের নামাজ পড়বেন। মাগরিবের নামাজ না পড়লে কি ক্ষতি হয়? এশার নামাজ না পড়লে কি ক্ষতি হয়? সবগুলাই এরই মধ্যে সীমাবদ্ধ।
আরেকটা মারাত্মক প্রশ্ন করেছেন, যেটা আমি মনে করি 1000 বছর ওয়াজ করার চাইতে এই প্রশ্নটার উত্তরটা কেউ যদি মেনে নেয় কামিয়াব। 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু গুনাহ ছাড়তে পারি না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, পাপ ছাড়তে পারি না। 2 মিনিটে উপায়টা বলবো। একজন আল্লাহর ওলির কাছে একজন যুবক গেছে, গিয়ে বলছে, হুজুর আমি গুনাহ ছাড়তে পারি না, কি করব? আমাকে একটু লাইন বলে দেন। আমি গুনাহ ছাড়তে পারি না, আমাকে একটু লাইন বলে দেন। আল্লাহর ওলি বললেন, একটা বাটি নিয়ে আসো। বাটি দেওয়া হলো। বাটি দেওয়া হলো। বাটিতে হুজুরের খাদায়, আমার দিকে তাকাও এই বাচ্চারা। হুজুর বললেন, এই গিলাসে বাটিতে এক বাটি দুধ দাও। দুধটা কেমন ভাবে? একদম এই যে উপর পর্যন্ত, একদম মানে একটু লড়ালে পড়ে যাবে, এই রকম একটা দুধের বাটি তার সামনে আনা হলো। দিয়ে বলল, যুবক আমি তোমাকে রাস্তা বলে দিতে পারি, একটা শর্ত আছে। আমার এই দুধের বাটিটা অমক পাড়াতে আমার একজন মুরিদ বসে আছে, ওখানে গিয়ে দিয়ে আসতে হবে। এইটা কোনো ব্যাপার হলো হুজুর? আমি আপনার শর্ত মঞ্জুর, আপনি আমাকে দেন, আমি দিয়ে আসছি। আমার ভাইয়েরা, যুবককে 1 গ্লাস দুধ দেওয়া হলো, 1 বাটি দুধ দেওয়া হলো, একদম পুরাপুরি করে দিয়েছে, একটু লড়লে পড়ে যাবে। কিন্তু পীর সাহেব আরেকটা কথা বলে দিয়েছে যে, শোনো তবে সাবধান, তোমার সাথে একটা মানুষ দিব, ওই মানুষটার হাতে একটা জুতা থাকবে, যেখানে দুধ পড়বে সেখানেই জুতার বাড়ি পড়বে। তো বলছে, ঠিক আছে হুজুরের শর্ত মানতে রাজি আছি, কিন্তু গুনাহ আমি ছাড়তে চাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর এই যুবক বান্দা দুধের বাটি নিয়ে এইবারে হাঁটতে শুরু করেছে। পাশে আল্লাহর আর একজন বান্দা আছে জুতা নিয়ে, হাঁটতেছে হাঁটতেছে, চলে যায়। ওই আল্লাহর বান্দার মুরিদের কাছে দুধের বাটিটা দিয়ে আবার চলে আসলো। আসার পরে বলে, হুজুর দুধের বাটি দিয়া চলে আসলাম। বলে, কিছু কি দুধ পড়ে নাই? বলে, না হুজুর পড়ে নাই। কেন পড়ে নাই? আমি খুব সাবধানে হাঁটছিলাম। তাহলে বলো তো, তুমি এই পাড়া থেকে ওই পাড়া দুধটা যেতে যেতে রাস্তায় কয়টা মেয়ে দেখেছো? বলে, হুজুর একটাও দেখতে পাইনি। জুতা আলাকে বলছে যে, তুই কটা দেখেছিস? বলছে, অহরহ মেয়ে দেখলাম। ওকে জিজ্ঞাসা করছে, বলছে, হুজুর আমি একটাও মেয়ে দেখি না। কেন? হুজুর আমার ভয় ছিল, 1 ফোঁটা যদি দুধ পড়তো তাহলে তো বাজারে মান সম্মান আমার থাকতো না, আমার গালে জুতার বাড়ি পড়তো। এই জন্য হুজুর আমার কোন দিকে নজর যায় নাই। হুজুর বললেন, ও বাছা ধন, শোনো, তাইলে তুমি যদি গুনাহ থেকে বাঁচতে চাও, তুমি শুধু জুতার বাড়ির কারণে তুমি রাস্তায় একটা মেয়ে দেখতে পাইলা না, তোমার যদি আল্লাহর আযাবের ভয় অন্তরে থাকতো, যুবক রে, কোনদিন পারতি না গুনার কাজটা করতে। বুঝাইতে পারলাম? আমার মুসলমান ভাইয়েরা, এটা মানবেন, দেখবেন আল্লাহ তাআলা কবুল করবে। হাফাতা পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে কি না? নামাজ হবে, তবে মাকরুহ হবে। হাতে চুড়ি ও নুপুর পরে নামাজ হবে কি? কে কে বললো? কে? ওকে আল্লাহ বড় আলেম বানিয়ে দেখ, পড়েন আমিন। আমার ভাইয়েরা, জেনা করে আবার নামাজও পড়ে, সে নামাজ কবুল হয় কি? বলবো? পানির ট্যাঙ্কি আপনাদের মসজিদে আছে, আপনাদের প্রত্যেকটা বাড়িতেও আছে। নিচে একটা পাইপ আছে, উপরে একটা পাইপ আছে। এখন মোটর চালানোর উদ্দেশ্য কি? পানি লোড করা না? এখন মোটরও চালালেন আপনি, নিচের ট্যাঙ্কির যে নিচের নলটা আছে এটাও খুলে দিলেন, দিয়ে আপনি মোটর চালিয়েছেন। বলেন, কিয়ামত পর্যন্ত যদি মোটর চলে ট্যাঙ্কি লোড হবে? তাইলে যদি মোটর চালিয়ে যদি পানি লোড করতে হয়, তাইলে আপনাকে কি করতে হবে? নিচেরটা বন্ধ করতে হবে, তারপরে আপনি পানি ঢালেন। বেশি পানি ঢালতে হবে না। এই যুবক, বেশি পানি ঢালতে হবে না। তুমি নামাজ তোমার ট্যাঙ্কিতে তুমি রাখবা, তুমি আগে জিনা করাটা বন্ধ করো, তারপরে তোমার নামাজটা দাঁড়াবে। তুমি জিনাও করবা, তুমি সব করবা, দাঁড়াবে না। বুঝাইতে পারলাম না? আসুন ভাইরা আমার,
লাস্ট প্রশ্ন, বাবা মার কাছ থেকে না বলে টাকা নিলে কি পাপ হবে? বাবা মার কাছ থেকে না বলে নিলে অবশ্যই পাপ হবে, অবশ্যই পাপ হবে। তবে স্ত্রী যদি স্বামীর পকেট থেকে নেয় তাহলে কিন্তু নেওয়া যাবে। আমি ঘরেতে আমার বাড়িতে আমার পকেটে টাকা রেখে আমি কোনোদিন আজ পর্যন্ত সঠিক টাকাটা পেলাম না, আজ পর্যন্ত পাইনি। আমি যা রাখি আর তো গুনেও দেখি না, যা পকেটে থাকে পরে কোনো জায়গায় খরচ করতে দেখি, গিয়ে দেখি টাকা কম। ঘটনা কি? পরে যখন জিজ্ঞাসা করি, ও আমি নিলেই দোষ না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আল্লাহ তাআলা বলার চাইতে শোনার চাইতে বেশি বেশি আমলের তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।